আজকে নিজের বাড়িতে ফিরছে আমাদের কিমতি আন্টি। সে হোস্টেলে থেকে নিজের পড়াশোনা করে। খুব অল্প বয়সেই তে নিজের বাড়ির লোকজনকে ছেড়ে হোস্টেলে চলে গিয়েছিল পড়াশোনা করার জন্য। তে পড়াশোনা থেকে ছুটি পেলেও কখনো বাড়িতে আসেনি। না ওর ইচ্ছে ছিল এই বাড়িতে আসার, কিন্তু যেহেতু ওর বড় ভাইয়ের বিয়ে, সেহেতু ওকে এখানে আসতেই হলো। তেকে এবারে কেউই তেমন পছন্দ করে না, বিশেষ করে ওর সৎমা লিসা। কিন্তু তের বড় ভাই সুগাকে অনেক ভালোবাসে। তের একটা বড় বোনও আছে যার নাম রোজ। রোজ তো তেকে দু চোখে সহ্য করতে পারে না, কারণ তে দেখতে অসম্ভব সুন্দরী, একদম ওর মায়ের মতো। তে বাড়িতে গিয়ে আগে সুগার সাথে দেখা করে আসে, তারপর নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, তারপর নিজের ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় গায়ে এলিয়ে দেয়। তের ঘুম ভাঙতে দেখে ওর মাথায় কেউ খুব সযত্নে হাত বুলিয়ে দিচ্ছে। তে আস্তে আস্তে নিজের চোখ খুলে দেখে এটা ওর বাবা কাই। কাই অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে নিজের ছোট্ট মেয়েটার দিকে। মেয়েটা বরাবরই ভালোবাসার কাঙ্গাল, না জন্মের পর নিজের মাকে পেল, আর না পেল বাবার ভালোবাসা। বাবা তুমি এখানে? বাবা অনেক খারাপ তাই না মা? তোমাকে ঠিকমতো ভালোবাসা দিতে পারে না, কিন্তু বাবা যে অনেক অসহায় সোনা। প্লিজ বাবা এভাবে বলো না তুমি। আমি তোমার উপর একটু রেগে নেই, কারণ আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমাকে ক্ষমা করে দিস রে মা, আমি তোমার মতো মেয়ের বাবা হওয়ার যোগ্যই না। তে ওর বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে, আর কায়ও ওর মেয়েকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কতদিন হয়ে গেল মেয়েটাকে ভেবে বুকে নেয় না। আজ মেয়েটাকে এত কাছে পেয়ে নিজের সবটুকু ভালোবাসা দিয়ে দিতে ইচ্ছা করছে কায়ের। তোর মাকে দেওয়া কথাটা আমি রাখতে পারিনি, তোকে নিজের ভালোবাসাটুকু দিতে পারিনি। কে বলেছে তুমি আমার ভালোবাসা দাওনি? আমি জানি তো আমার বাবা আমাকে কত ভালোবাসে। তুমি শুধু শুধু মন খারাপ করো না তো, এখন একটু হাসো। তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগে না বাবা। ঠিক আছে আমি আর কাঁদবো না, তুই একটু বিশ্রাম কর, আজ রাত থেকে সকাল অনুষ্ঠান শুরু হবে। ঠিক আছে বাবা। তে বসে বসে তার মায়ের কথা ভাবছে। জেনি ওকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে। কাই আর জেনি একে অপরকে কলেজ জীবন থেকেই ভালোবাসতো, কিন্তু জেনি অনাথ হওয়ায় কাইয়ের বাবা এই সম্পর্ক মেনে নেয়নি। তাই তো তিনি কাইয়ের বিয়ে লিসার সাথে দিয়ে দেয়। কিন্তু কাই কখনোই জেনিকে ভুলতে পারেনি। তাই তো বিয়ের পরেও ওদের সম্পর্ক ছিল। এক পর্যায়ে কাই আর জেনি কাউকে না জানে একে অপরকে বিয়ে করে নেয়। কাই যথাযথভাবে নিজের কর্তব্য পালন করেছে লিসার প্রতি, কোনোদিনও তাকে অবহেলা করেনি, দিয়েছে নিজের স্ত্রীর মর্যাদা। কিন্তু কায়ের ভালোবাসা যে জেনি, সে কখনো জেনিকে নিজের থেকে দূরে সরাতে পারেনি। কিন্তু বিধাতা হয়তো চাইনি তাদের একসাথে থাকা, তাই তো তেকে জন্ম দিতে গিয়ে জেনি মারা যায়। কাই একেবারে ভেঙে পড়ে তার ভালোবাসার মানুষ হারিয়ে যাওয়ায়। কিন্তু নিজেকে সামলে নিয়ে নিজের ছোট্ট মেয়েটাকে নিয়ে সকলের সামনে আসে। কাই জানতো কেউ ওর মেয়েকে মেনে নেবে না, কিন্তু কাই ওর বাড়ির সবাইকে সব সত্যি বলে। সব শুনে লিসা অনেক বেশি রেগে যায় আর বাড়িতে ঝামেলা সৃষ্টি করে। লিসার দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল। সুগার বয়স তখন মাত্র 6 আর রোজের বয়স 3 বছর। কোনো উপায় না পেয়ে কাই তেকে একটা বন্ধুর বাসায় রেখে আসে। কাই প্রায় প্রতিদিনই যেত ওর মেয়ের সাথে দেখা করতে, সাথে সে সুগাকেও নিয়ে যেত। সুগা তো নিজের বোন বলতে পাগল। তেকে সুগা ছোট থেকেই পুতুল বলে ডাকতো, কারণ তে দেখতে একদম পুতুলের মতো সুন্দর। এদিকে লিসা এসব একদম সহ্য করতে পারতো না। সে সবসময় এই বিষয় নিয়ে কাইয়ের সাথে ঝগড়া করতো। রোজও পুরো মায়ের মতো হয়েছে, কাইকে কোনোভাবেই তের কাছে যেতে দিত না। কাইয়ের বড় ভাই আরেম, ভাবি জিন। আরেম আর জিনের 2 সন্তান, বড় ছেলে জাংকুক আর ছোট মেয়ে জিমিন। জাংকুক 5 বছর বয়স থেকেই লন্ডনে থাকে তার মামার বাড়িতে। এদিকে জিন আর লিসাও নিজের আপন বোন, তাই তো তাদের দুজনের গলায় গলায় ভাব। লিসা জিন আগে থেকে ঠিক করে রেখেছে যে সুগার সাথে জিমিন আর জাংকুকের সাথে রোজের বিয়ে দিবে, যাতে ওরা সবাই একসাথে থাকতে পারে। আরেম আর কায়ও এই বিষয় না করে না, কারণ ওদের বাবা মৃত্যুর আগে ওদের 4 জনের বিয়ের কথা বলে গিয়েছে। কায়ের বন্ধু মিনহু তেকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, কোনোদিনও ওর কোনো অভাব হয়নি। আর কাই তো সবসময় ছিল ওর মেয়ের পাশে। কিন্তু তের যখন 5 বছর বয়স, তখনই মিনহু আর তার স্ত্রী একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে তে একদম একা হয়ে পড়ে, আর তাই কাই আবারও ওকে বাড়িতে নিয়ে আসে। লিসা তখনও অনেক ঝামেলা সৃষ্টি করে, কিন্তু কাই এবার কারো কথা শুনে না। সে নিজের মেয়েকে এবার নিজের কাছে রাখতে চায়। তারপর থেকে তে জীবন বাড়িতে থাকতে শুরু করে। কিন্তু কাই যখন বাড়িতে থাকে না, তখন রোজ আর লিসা তের উপর অনেক অত্যাচার করতো। আর জেন সবকিছু দেখেও চুপ থাকতো, কারণ সে তার একমাত্র ছোট বোনের বিরুদ্ধে যেতে চায় না। কিন্তু ছোট্টতে তখন একাই ঘরে বসে কান্না করতো, কিন্তু কাউকে কিছু বলতে পারতো না। একদিন কাই তের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায়। কাই বুঝতে পারে যে তার অনুপস্থিতিতে তের উপর অত্যাচার করা হয়। তাই কাই সিদ্ধান্ত নেয় যে তেকে হোস্টেলে পাঠিয়ে দেবে, না হলে তেকে হয়তো এসব কষ্ট সারা জীবন সহ্য করতে হবে। এরপর থেকেই তে হোস্টেলে থেকে নিজের পড়াশোনা করে। জেন বাড়িটা আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে রমরমা পরিবেশ, পুরো বাড়ি আত্মীয় স্বজনে ভর্তি, চারিদিকে হই হই পড়ে গেছে। তে তখন নিজের ঘরে
তৈরি হচ্ছিল। সুগা এসে তার বোনকে ডেকে গেছে কয়েকবার। তে পুরো তৈরি হয়ে নিচে নামতে থাকে। ওখানে উপস্থিত সকলের নজর তখন তের দিকে। হবে নাই বা কেন, তেকে দেখতে যে আজকে একদম রাজকুমারীর মতো লাগছে। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। এদিকে রোজ তেকে দেখে রাগে ফুঁসছে, সাথে লিসাও। কিন্তু বাড়িতে মেহমান থাকায় কিছুই বলছে না। সকলে অনুষ্ঠানে অনেক মজা করেছে। আর তে এক কোণায় সোফার উপর বসে আছে। অনেক ছেলেরাই তেকে নিয়ে কথা বলছে। এদিকে একজন নিঃস্বার্থ দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, তুমি এত সুন্দর কেন পড়ি? আমাকে কি তুমি মেরে ফেলতে চাও? আমার ভিতর যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে পড়ি। আজ রাতে তোমাকে বোঝাবো আমাকে জ্বালানোর পানিশমেন্ট কি হয়। সো বি রেডি ফর মাই পানিশমেন্ট। অনুষ্ঠান শেষে সবাই যে যার ঘরে চলে যায়। কালকে সকালবেলা হলুদ আর দুপুরে বিয়ে। তে ফ্রেশ হয়ে এসে বেলকনিতে দাঁড়িয়ে আছে। এখন অনেক রাত, বাড়ি প্রায় অনেকে ঘুমিয়ে গেছে। তে দাঁড়িয়ে দেখছে রাতের নিস্তব্ধ পরিবেশ। হঠাৎ তে নিজের পিঠে কারো গরম নিঃশ্বাস অনুভব করে। তে বুঝতে পারে ব্যক্তিটিকে। এত রাতে কি চাই তোমার? তোমাকে চাই। কেন? তোমার হবু বউ বুঝি তোমাকে নিজের কাছে আসতে দিচ্ছে না? কথাটা বলার সাথে সাথে এই ব্যক্তিটি তের ঘাড়ে জোরে একটা কামড় মারে। তে ব্যথায় আর্তনাদ করে ওঠে আর বলে, যাবো ভাইয়া, ব্যথা পাচ্ছি তো। সে তোর আগে ভাবা উচিত ছিল। তুই জানিস আমি এই ধরনের কথা পছন্দ করি না, আর না তোর বোনকে পছন্দ করি। আমি শুধু তোকে ভালোবাসি আর আমার শুধু তোকেই চাই। রেগে যাচ্ছ কেন? আমি জানি সেটা, কিন্তু আমাদের পরিবার তো এটা মেনে নেবে না। তাতে আমার কিচ্ছু যায় আসে না। পরিবারের কেউ মানুক আর না মানুক, এই জাঙ্কুক শুধু তেকে ভালোবেসে যাবে সারা জীবন। কেন এত ভালোবাসা নয়? কি আছে আমার মধ্যে? তুই আমার নেশা, আমার ভালোবাসা, তুই আমার জীবনের সবকিছু। তোকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে অসম্ভব। ভাইয়ের বিয়ে শেষ হলেই তোমার সাথে রোজা পড়বে। তো কি করবে তুমি? পরিবারের সবাই এই বিয়েতে রাজি। কিন্তু আমি তো রাজি না। আর না আমি বিয়ে করব। আরেকটা মানুষ কতবার বিয়ে করে? আমি অলরেডি একবার বিয়ে করে ফেলেছি। দ্বিতীয়বার আর এই ঝামেলায় জড়াতে চাই না। মানে কি বলতে চাইছো তুমি ভাইয়া? আমার সাথে তোমার বিয়েটা ঝামেলা মনে হয়? কি বললি ভাইয়া? আরেকবার ভাইয়া বল। আজকে তোর এমন অবস্থা করব যাতে আর কোনোদিন এই মুখ দিয়ে ভাইয়া না বের হয়। সরি ভাইয়া, না মানে জাঙ্কু, প্লিজ রাগ করো না। এবারের মতো আমায় মাফ করে দাও। আমি আর কোনোদিনও তোমায় এসব বলবো না। এবার ওকে একটু আদর করো প্লিজ। আমার বইয়ের বুঝি আদর খেতে ইচ্ছা করছে? ওকে বেবি, লেটস মেক লাভ সুইট হার্ট। জাঙ্কু, এবার ছেড়ে দাও প্লিজ। এমনিতেই ভোর হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে বাড়ির সকলে উঠে যাবে। এবার তুমি নিজের ঘরে যাও। ওহ, আমার পুরো শরীর ব্যথা করছে। বেবি আর একটু। তোমার একটু কোনোদিনও শেষ হবে না। প্লিজ এবার আমাকে ছেড়ে দাও আর নিজের ঘরে যাও। ওকে বেবি, কিন্তু রাতে কোনো ছাড়াছাড়ি নেই। তখন কিন্তু বললেও ছাড়বো না। জানো আমি বললে কত ছেড়ে দেয় আমায়। তারপর যাও সেখান থেকে নিজের ঘরে চলে যায় আর তে ফ্রেশ হয়ে নেয়। সকল অনুষ্ঠান এবং নিয়ম নীতি মেনে বিয়ে সম্পূর্ণ হয় সুগার জিমিনে। বাড়ির সকলে খুশি এই বিয়েতে। তে চুপচাপ দাঁড়িয়ে বিয়ের অনুষ্ঠানগুলো দেখছে। তেরও ইচ্ছে ছিল ওর বিয়েতে এরকম অনুষ্ঠান হবে, কিন্তু ওর বিয়ের কথা তো কেউ জানেই না। একবার ঈদের ছুটিতে জিয়ন বাড়িতে এসেছিল। তখন জাঙ্কুকও বিদেশ থেকে দেশে ফিরেছিল। জাঙ্কুক প্রথম দেখাতেই তের প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু জাঙ্কুক কিছুই জানতো না তের ব্যাপারে। পরবর্তীতে জাঙ্কুক সুগার কাছ থেকে তের ব্যাপারে সবকিছু জানতে পারে। তারপর থেকেই জাঙ্কুকের মনে তের জন্য একটা আলাদা জায়গা তৈরি হয়। পরবর্তীতে সেটা ভালোবাসাতে পরিণত হয়। জাঙ্কুক যেন তের নেশায় মত্ত প্রায়। তের ছুটি শেষে তে নিজের হোস্টেলে ফিরে যায়, কিন্তু এদিকে জাঙ্কুক তেকে দেখতে না পেয়ে পাগল প্রায় অবস্থা হয়ে যায়। তারপর জাঙ্কুক আর দেরি না করে তের হোস্টেলে চলে যায় এবং সেখান থেকে তেকে নিয়ে একটা পার্কে যায়। সেখানে গিয়ে জাঙ্কুক তার মনের কথা তেকে খুলে বলে। কথাটা শোনা মাত্রই তে সোজা মানা করে দেয়, কারণ তে জানে এই সম্পর্ক কোনোদিনও তার পরিবারের কেউ মেনে নেবে না। কিন্তু জাঙ্কুক তো নাছরবান্দা, সে কোনোভাবেই খালি হাতে ফিরে যাবে না। আর তেকে চাই মানে চাই, সেটা যেভাবে হোক। একদিন তে তার একটা ছেলে বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিল এবং সেটা জাঙ্কুক দেখে ফেলে। জাঙ্কুক সেদিন জোর করে তেকে তুলে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে নেয়। তে অনেক কান্না করে, কিন্তু জাঙ্কুক কোনো কথা শুনে না। তারপর থেকে তে আর জাঙ্কুক একসাথে একটা ফ্ল্যাটে থাকতে শুরু করে। সবাই জানে যে তে হোস্টেলে থাকে, কিন্তু জাঙ্কুকের সাথে বিয়ের পর ওরা দুজন একই সাথে থাকে। তে অনেক ভালোবেসে ফেলে জাঙ্কুককে। জাঙ্কুক আদায় করে নিয়েছে তার ভালোবাসা, কিন্তু যখনই তে জাঙ্কুককে ভাইয়া বলে ডাকে তখনই জাঙ্কুক অনেক রেগে যায় আর তেকে রোমান্টিক পানিশমেন্ট দেয়। জাঙ্কুকের যেহেতু নিজেরই বিজনেস আছে, সেহেতু ওকে যদি বাড়ির কেউ কিছু জিজ্ঞেস করে তাহলে জাঙ্কুক বলে দেয় বিজনেসের জন্য বাইরে থাকতে হয়। জাঙ্কুক অবশ্য চেয়েছিল পরিবারের সবাইকে ওদের বিয়ের ব্যাপারে জানিয়ে দিতে, কিন্তু তে নিষেধ করে দেয়। তে বলেছে সুগার জিমিনের বিয়ের পর সবাইকে সবকিছু জানিয়ে দিবে। আজ দুদিন হলো ইয়ংমিনের বিয়ে হয়েছে। তে এখনো জিয়ন বাড়িতে আছে। এদিকে বাড়িতে এখন জাঙ্কুক আর রোজের বিয়ের কথা চলছে। তে চুপচাপ সবকিছু শুনছে, কিন্তু কিছু বলছে না। যাও কিছু কাজের জন্য তার অফিসে গিয়েছে। এই সুযোগে বাড়ির সবাই মিলে রোজ আর জাঙ্কুকের বিয়ের তারিখ ঠিক করে ফেলেছে। পরের মাসে ওদের বিয়ের দিন ঠিক করে। শুভ কাজে দেরি করতে চায় না কেউ। তে জানে জাঙ্কুক কোনোদিনও এই বিয়ে করবে না, কারণ এই ছেলেকে পাগলের মতো ভালোবাসে। কিন্তু তে শুধু একটাই চিন্তা, বাড়ির সবাই যখন ওদের বিয়ে সম্পর্কে জানতে পারবে তখন সবাই বিষয়টা কেমন ভাবে নেবে। রাতে বাড়ির সবাই একসাথে খাওয়া দাওয়া করছে। এর মধ্যে সেখানে জাঙ্কুক চলে আসে।
জাঙ্কুক অনেক ক্লান্ত থাকায় কাউকে কিছু না বলে নিজের রুমে চলে যায়। একেবারে ফ্রেশ হয়ে আবার নিচে আসে। মা, তাড়াতাড়ি আমি খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। আয় বাবা, এখানে বস, আমি তোর জন্য তোর পছন্দের খাবার নিয়ে আসছি। তারপর সবাই মিলে খেতে থাকে। খাবার টেবিলে সবাই উপস্থিত থাকলেও সেখানে শুধু তে নেই। তে ইচ্ছে করে সেখানে যায়নি, কারণ তে জানে ওকে সবার সাথে দেখলে লিসা আবারও কোনো ঝামেলা সৃষ্টি করবে। জাঙ্কুক, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বাবা, বলো, শুনছি। আমরা বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আগামী মাসে তোমার আর রোজের বিয়ে। তুমি কি বলো? সরি বাবা, এই বিয়ে আমি করব না। জানলার সোজা সাপটা উত্তর। বিয়ে করবি না মানে? কি বলছিস তুই? আমি ঠিকই বলছি মা, আমি রোজকে বিয়ে করতে পারবো না। ওকে আমি ভালোবাসি না, আর না ওর জন্য আমার মনে কোনো জায়গা আছে। তাহলে আমি কিভাবে ওকে বিয়ে করব? জাঙ্কুক, তুই এটা করতে পারিস না। তোর সাথে রোজের বিয়ে ছোট থেকে ঠিক করা, শেষ মুহূর্তে তুই এটা বলতে পারিস না? দেখো মা, আমি তোমাকে বলিনি আমার বিয়ে ঠিক করে রাখতে। তাছাড়া আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। রোজ জাঙ্কুকের মুখে এই কথা শুনে অনেক বেশি রেগে যায় আর বলে, জাঙ্কুক, তুমি এটা কিভাবে বলতে পারো? আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমার বাগদত্তা। তাহলে তুমি অন্য কাউকে কিভাবে ভালোবাসতে পারো? শাট আপ! আমার সাথে কি উচ্চ গলায় কথা বলো? এটা আমার পছন্দ নয়, আর আমি কারো বাগদত্তা নই। জাঙ্কুক বাবা, মাথা ঠান্ডা করো। দেখো কি কমতি আছে আমার মেয়ের মধ্যে যে তুমি ওকে বিয়ে করতে চাইছো না। ছোট চাচি, আমাকে ভুল বুঝবেন না, কিন্তু আপনার মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি ইতিমধ্যে বিবাহিত। এই কথা শোনা মাত্রই বাড়ির সবাই যেন স্তব্ধ হয়ে যায়। বিবাহিত মানে? তুই কি আগে বিয়ে করে নিয়েছিস আমাদের অগোচরে? হ্যাঁ বাবা, আমার বিয়ে অনেক আগেই হয়ে গেছে আমার ভালোবাসা মানুষের সাথে, তাই নতুন করে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। আমি আমার বউকে নিয়ে অনেক সুখে আছি। জাঙ্কুক, আমাদের আগে কিছু বলনি কেন? তোমার আমাদের সবাইকে জানানো উচিত ছিল। সরি ছোট চাচু, আমি জানাতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি আমাকে জানাতে দেয়নি। তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমার পক্ষে বিয়েটা করা সম্ভব নয়। জাঙ্কুক, আই লাভ ইউ, প্লিজ তুমি আমার সাথে এরকম করো না, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। রোজ, তুই কান্না করিস না মা, তোর বিয়ে আমি জাঙ্কুকের সাথেই দেব। মা, এই চুপ, অনেকক্ষণ ধরে তোর বাজে কথা শুনছি। আমি কিছু বলছি না বলে যা ইচ্ছা তুই তাই বলছিস। আর 7 দিন পর তোর সাথে রোজের বিয়ে হবে, আর এটাই আমার শেষ কথা। মা, তুমি এটা করতে পারো না। আমি এটাই করব। আমি জানি তুই বিয়েটা ভাঙার জন্য মিথ্যা কথা বলছিস, তাই কোনো কথা না বলে নিজের রুমে যা, আর তোর বিয়ে তো রোজের সাথেই দেব। ঠিক আছে, কিন্তু এরপর যা হবে এটার জন্য তোমরাই দায়ী থাকবে। কথাটা বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। জাঙ্কুক ভাইয়া, লাগছে আমার। তুমি সকলে আমার উপর যাচ্ছ কেন? আমার পুরো শরীর ব্যথা করছে তো। এই একদম চুপ। আমি তোর কোন কালার ভাই লাগে যে আমাকে ভাই ডাকছিস? এমনি আজকে আমার মাথা গরম আছে, আমাকে আর রাগাস না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো, কিন্তু একটু আস্তে, আমি ব্যথা পাচ্ছি তো। কিন্তু আমি সুখ পাচ্ছি, তাই কোনো আস্তে নয়। এভাবে পুরো রাত পার হয়ে যায়। জাঙ্কুক ফুল স্যাটিসফাইড হয়ে থেকে ছেড়ে দেয়। তারপর ভোরের দিকে দুজন ঘুমিয়ে যায়। এরপর আরো কিছুদিন কেটে যায়। জাঙ্কুক অনেক চেষ্টা করে বিয়ে ভাঙার, কিন্তু কেউই ওর কথা শোনার জন্য রাজি ছিল না, বিশেষ করে জিন। তাই জাঙ্কুক এবার সিদ্ধান্ত নেয় যে সে তার আর তের সম্পর্কের কথা সকলকে জানিয়ে দিবে। জাঙ্কুক এখন তের ঘরের ভেতরে। তে জাঙ্কুকের বুকে শুয়ে আছে, আর একটু পর পর জাঙ্কুকের বুকে কিস করছে। তে, কালকে আমি আমাদের বিয়ের কথা সকলকে জানিয়ে দেব। কি আমাদের মেনে নেবে না কুক? আই ডোন্ট কেয়ার, আমার কিছু যায় আসে না। ওরা মেনে না নিলে আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, তারপর আমরা ওখানে আমাদের সুখে সংসার করে তুলবো। এটা হয় না কুক, আমি চাই না তুমি তোমার পরিবার থেকে আলাদা হয়ে যাও। তো কি চাস তুই? আমি তোর বোনকে বিয়ে করে এখানে সংসার করব? আমি যেভাবে তোকে আদর করি সেভাবে তোর বোনকে আদর করব? যেভাবে তোর শরীরের প্রত্যেকটা অঙ্গ আমি ছুঁয়ে দিই সেভাবে তোর বোনের শরীরের প্রত্যেকটা অঙ্গ আমি ছুঁয়ে দেব? জাঙ্কুক, তে, আমাকে আর রাগাস না। তুই কেন বুঝতে চাইছিস না? এখন যদি আমরা আমাদের সম্পর্কের কথা ওদের খুলে না বলে, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। না জাঙ্কুক ভাইয়া, এভাবে বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি শুধু আমার, আমি তোমাকে আর কাউকে দেব না। তোমার যা খুশি তুমি করো, কিন্তু দয়া করে আমাকে ছেড়ে যেও না। কথাটা বলেই তে জোরে জোরে কান্না করে দেয়। তে, প্লিজ কাম ডাউন। আমি এভাবে কথাটা বলতে চাইনি, কিন্তু এটা ছাড়া আমাদের কাছে তো কোনো উপায়ও নেই। আমি তো জানি সেটা। সবকিছু হারিয়ে আমি তোমাকে আপন করে পেয়েছি, আর আমি তোমাকে হারাতে চাই না। আমি কখনো তোমার কাছ থেকে হারিয়ে যাব না, আর না কখনো আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি আসবে, বুঝতে পেরেছো? এবার আমার কাছে এসো, তোমাকে আমি এখন পানিশমেন্ট দেব। কি? কিসের পানিশমেন্ট? এতক্ষণ যে আমাকে রাগিয়ে দিলে, এতগুলো আলতু ফালতু কথা বলে, তুমি কি ভেবেছো আমি তোমায় ছেড়ে দেবো? জাঙ্কুক ভাইয়া, প্লিজ স্টপ, আমি অনেক ব্যথা পাচ্ছি। নো বেবি গার্ল, ইট ফিলস সো অ্যামেজিং, আই কান্ট স্টপ। কালকে তোমার বিয়ে আমার বড় বোনের সাথে, তুমি আজকে আমার সাথে এসব করছো? কুক, ইটস ফিল পেইন। দিস ইজ ইওর পানিশমেন্ট বেবি গার্ল। তুমি জানো না আমি শুধু তোমাকেই ভালোবাসি, তাহলে তোমার বড় বোনকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। ওহ তে, ইউ মেক মি ক্রেজি। জাঙ্কুক ভাইয়া, আমি ব্যথা পাচ্ছি তো, প্লিজ স্লো ডাউন। না শোনা, আমি এখন কিছুতেই থামতে পারবো না, আমার তোমাকে আরো চাই। জাঙ্কুক ভাইয়া, অলরেডি 5 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, এবার আমাকে ছেড়ে দাও প্লিজ। এই, তোকে না কতবার বলেছি আমাকে ভাইয়া বলে ডাকবি না? শুনিস না কেন আমার কথা? বলে এই জাঙ্কুক নিজের স্পিড বাড়িয়ে দেয়। সরি ভাইয়া, না মানে জাঙ্কুক প্লিজ, সরি, আর বলবো না। ওকে বেবি গার্ল, কিন্তু এখনকার পানিশমেন্টটা তো না। বাড়িতে
বিয়ের আয়োজন চলছে, সকলে মিলে পুরো বাড়ি সাজিয়ে তুলেছে। এদিকে তে এখনো জাঙ্কুকের বুকে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে, কারণ তে জানে জাঙ্কুক সবকিছু সামলে নেবে। একসময় সকলের চেঁচামেচিতে ওদের ঘুম ভেঙে যায়। এখন ওদের দুজনের শরীরে কোনো কাপড় নেই, শুধু একটা চাদর পেঁচানো। লিসার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। জাঙ্কুক ভাইয়া উঠো, আমার মনে হয় বাইরে সবাই দাঁড়িয়ে আছে। একদম ভয় পাবে না, আমি তোমার সাথে আছি আর সারা জীবন তোমার সাথেই থাকবো। তারপর দুজন নিজেদেরকে ঠিক করে বাইরে বেরিয়ে আসে। জাঙ্কুক ঘরের বাইরে আসা মাত্রই আরেমোর গালে অনেক জোরে একটা থাপ্পড় মারে আর বলে, ছি, আমি ভাবতেই পারছি না তুমি এরকম কাজ করতে পারো জাঙ্কুক। লজ্জা করছে না তোমার? ওকে কেন কিছু বলছেন ভাইজান? সব দোষ তো এই মেয়ের। ওর মা আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে, এখন ওর মেয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছে। লিসা, এই তুমি চুপ করো। এসব শুধু তোমার জন্যই হয়েছে। তোমার জন্যই এই মেয়ে আমাদের বাড়িতে আছে। যেমন মা ঠিক তেমন মেয়ে, দুজনেই একই রকম। খবরদার ছোট চাচি, আমার সামনে আমার বউকে কিছু বলবেন না। বউ মানে? তুই এসব কি বলছিস জাঙ্কুক? আমি ঠিকই বলছি, তুই আমার বিবাহিত স্ত্রী, আর আমার সামনে কেউ আমার বউকে অপমান করুক এটা আমি মেনে নিব না। কথাটা শোনা মাত্রই লিসাকে তে গেলে সজোর একটা থাপ্পড় মারে। তে তার সামনে না পেরে মাটিতে ছিটকে পড়ে। যাক তাড়াতাড়ি তেকে উঠিয়ে রেগে গিয়ে বলে, ছোট চাচি তোমার সাহস কি করে হলো আমার স্ত্রী গায়ে হাত তোলা? জাঙ্কুক গলা নামিয়ে কথা বল। আমি কিছু বলছি না বলে এই নয় যে তুই যা খুশি তাই করবি। জাঙ্কুক এখন তুমি কি করতে চাও? আমাদের কথা শুনবে নাকি এই মেয়েকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে? আরেমের মুখে এই কথা শুনে বাড়ির সকলেই চুপ হয়ে যায়। তে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে কান্না করছে। তে জানতো ওদের সম্পর্কের কথা জানাজানি হলে কেউ এটা মেনে নেবে না। জাঙ্কুক আমি তোকে ভালোবেসেছি, তুমি কিভাবে পারলে আমার সাথে এটা করতে? কি আছে ওই মেয়ের মধ্যে যা আমার মধ্যে নেই? কারণ আমি তোমাকে ভালোবাসি না আর না কখনো ভালোবাসতে পারবো। জাঙ্কুক ভাই আমার মাথা ঠান্ডা কর, সবাই মিলে একসাথে বসে সিদ্ধান্ত নেওয়া যায়। হ্যাঁ আমারও এটাই মনে হয়, সবাই মিলে একসাথে আলোচনা করা উচিত। না জিমিন, বাড়ির সবাই আলোচনার পর যে আমাকে আমার স্ত্রীকে ছেড়ে দিতে বলবে, আর যেটা আমি কখনোই করব না। এটাই ভালো হবে আমি আমার স্ত্রীকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাই। জাঙ্কুক ছোট চাচ্চু, আমি তোমার মেয়েকে নিয়ে যাচ্ছি, কথা দিচ্ছি একদম রানীর মতো করে রাখবো, কোনোদিন কষ্ট পেতে দেবো না। নিজেরা খেয়াল রাখবে তোমরা, আর পারলে তোমরা আমাকে মাফ করে দিও, আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। আব্বু ভালো থাকিস রে মা, আর পারলে তোর বাবাকে মাফ করে দিস। তারপর জাঙ্কুক থেকে নিয়ে একা পরে বাড়ি থেকে বেরিয়ে আসে। আপু এবার আমার মেয়েটার কি হবে? এই মেয়ে তো আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিল। চিন্তা করো না লিসা, রোজের বিয়ে আজকেই হবে আমার বন্ধুর ছেলে ইউনোর সাথে। ইউনো আগে থেকেই রোজকে পছন্দ করে। এই মেয়েটা আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করে দিল। দেখিস লিসা, এই মেয়ে কোনোদিনও সুখী হতে পারবে না। জাঙ্কুক এখন লন্ডনে থাকে। জাঙ্কুক আগের থেকে আরো বড় বিজনেসম্যান হয়েছে। জাঙ্কুকের এখন 3 সন্তান। বড় ছেলে তেকুক 4 বছরের, আর ওদের জমজ মেয়ে তেহি আর তেকুকি 1 বছরের। তেকুক দেখতে একদম ওর বাবার মতো, আর সব চরিত্রগুলো ওর বাবার মতোই হয়েছে। আর তেহি আর তেকুকি একদম ওদের মায়ের মতো, ওদেরকে দেখতে একদম পুতুলের মতো লাগে। জাঙ্কুকের 2 রাজকন্যা আর 1 রাজকুমার। তে তো ওর 3 বাচ্চাকে সামলাতে হিমশিম খেয়ে যায়, কারণ 3 জনই অনেক বেশি দুষ্টু। তার মধ্যে জাঙ্কুক তো আছেই। তে অনেক খুশি তার এই সংসার নিয়ে, যেমন অনেক বেশি খেয়াল রাখে ওদের। তার ভালোবাসা এই 5 বছরে একটুও কমেনি, আর না কমেছে তের ভালোবাসা। ওরা নিজেদের দাম্পত্য জীবনেও অনেক সুখী। এর মধ্যে কায় একবার এসে ওদের সকলের সাথে দেখা করে গিয়েছে, আর মাঝে মধ্যে জিমিন আর সুগা আসে ওদের সাথে দেখা করতে। কিন্তু আরএম, জিন, লিসা একবারের জন্যও আসেনি, আর না ওদের সাথে কোনো কথা বলেছে। ইউনো অনেক ভালো একটা ছেলে, সে রোজকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু রোজ কোনোদিনও মা হতে পারবে না। ইউনো এটা জানার পরেও তার ভালোবাসা একটুও কমেনি। ইউনো আর রোজ অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা অ্যাডপ্ট করে নেয়। তারা অনেক সুখী তাদের জীবন নিয়ে। সুগার জিমিনের একটি মেয়ে, ওর নাম ইয়ংমিন। তে নিজের বাচ্চাদের সাথে বসে রুমে খেলা করছে। জাঙ্কুক ল্যাপটপে বসে নিজের কিছু কাজ করছে, কিন্তু তেকুক বারবার ওর বাবাকে ডিস্টার্ব করছে। ঠিক তখনই বাসার কলিং বেল বেজে ওঠে। তেকে দরজা খুলে দেয় আর দেখে আরএম, জিন, রোজ, লিসা, সুগা আর জিমিন এবং ওদের বাচ্চারা দাঁড়িয়ে আছে। তে কে এসেছে? আসো, আপনারা ভিতরে আসো। বাড়ির সবাই একসাথে বসে আছে। জিনের কোলে তেহি আর তেকুকি। লিসা তো তেকুকি নিয়ে বসে আছে। তোরা আমাদের ক্ষমা করে দে, আমরা তোদের সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দে বাবা। হ্যাঁ তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা অনেক বেশি লজ্জিত আমাদের করা কাজের জন্য। তে মা আমাকে ক্ষমা করে দে, আমি তোর সাথে ছোট থেকে অন্যায় করে আসছি। প্লিজ আমাকে মাফ করে দে, আমি আমার ভুলের শাস্তি পেয়েছি, আমাকে প্লিজ মাফ করে দে। তে আমাকে মাফ করে দিও, আমিও অনেক বেশি দুঃখিত। আমি তোমাদের কারোর উপরে রেগে নেই, আমি এখন অনেক খুশি আমার জীবনে। আমার স্বামী আমি অনেক ভালোবাসে, আর আমার বাচ্চারা তো আমার প্রাণ। আর তোমরা না থাকলে আমি হয়তো কোনোদিন এসব পেতাম না, তাই আমি তোমাদের কারোর উপরে রেগে নেই। আমিও না, তোমরা আমাদের পরিবার, তোমাদের উপর কিভাবে রেগে থাকবো বলো? ঠিক আছে, তাহলে সবাই দেশে ফিরে চল, আমরা সবাই মিলে একসাথেই থাকবো। এই বয়সে তোদের ছেলে মেয়েদের নিয়ে খেলা করবো। এখন আর
তারা সবাই মিলে একসাথেই থাকে। সবাই অনেক খুশি একসাথে থাকতে পেয়ে। তেকুক এখন বেশিরভাগ সময় লিসা আর কায়ের কাছেই থাকে, আর তেকুকি আর তেহি বেশিরভাগ সময় আরেম আর জিনের সাথে থাকে। এখন জাঙ্গুক তার বউয়ের সাথে রোম্যান্স করার অনেক সময় পেয়ে যায়। এভাবেই ওদের সময় খুশিতেই কাটতে থাকে।